رسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وعلى أصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال تعالى: ولتبلون في أموالكم وأنفسكم. وقال تعالى: إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوكم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: من خاب أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة. وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم: يود أهل العافية حين يرون أجور أهل البلاء لو أن جلودهم قطعت بالمقارع أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم. আমার محترم ভাই দোস্ত বুজুর্গ, আজকে উম্মত মুসলমান যে অবস্থা যে অতিবাহিত করতেছে, এটা আসলে এত ব্যথিত হওয়ার বিষয় যে যদি আমাদের সত্যিকারে আমরা বুঝতে পারতাম তাহলে 24 ঘন্টা আমরা শুধু কাঁদতেই থাকতাম। আর আমাদের 100 ভাগের 100 ভাগ ইয়াকিন আর বিশ্বাস আছে, আর এটার উপরে ঈমান আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু শাইআ, তোমাদের আল্লাহ জালিম না, অত্যাচারী না। ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, তোমরা নিজে নিজের উপর অত্যাচার করো, জুলুম করো। আর ওই জুলুমের পরিবর্তে কিছু হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো পরিপূর্ণ রহম করনেওয়ালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা 99টা গুণবলী নাম আছে, তার মধ্যে শুধু একটা নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগের দিকে ইশারা করে, শুধু একটা নাম যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বদলা নেওয়া এবং রাগের দিকে ইশারা করে, আর ওই নামটা হচ্ছে মুনতাকিম, আল মুনতাকিম। বাকি সমস্ত নাম আল্লাহ তাবারক ওয়া তাআলার বাদশাহী, আল্লাহ তাবারক ওয়া তাআলা লালন পালন করনেওয়ালা, আল্লাহ তাআলার রহম দিলের দিকে প্রমাণিত করে, ইশারা করে। জব্বার আর কাহারের মানে ওইটা না যেটা আমরা বাংলায় মনে করি। জব্বার মানে শক্ত, কঠিন। জাবের আসলে বলা হয় ভাঙ্গা জিনিসকে জোড়নেওয়ালা, যে জিনিস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ওটাকে একসাথে করে দেয়। ইয়াজবিরুল কাসীর, উনি এরকম রব যে আলাদা আলাদা মানুষকে এক করে দেয়, আলাদা আলাদা অন্তরকে এক করে দেয়। আর কাহিরের মানে হচ্ছে যে যে গালিব, যে উপরে চলে আসে, যে জিতে যায়। এটার মানে জন্য যে আল্লাহ তাআলা রাগী। 98টা নাম শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দিকে ইশারা করে, একটা নাম জালাল, কঠিনতার দিকে ইশারা করে। 99টা নাম শুধু আল্লাহ তাআলা 99টাই নাম না। যেরকম আল্লাহ তাআলা সত্তা 80, ঠিক এরকম আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণও 80। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইরশাদ করছেন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ আমি আপনাকে ওই নাম নিয়ে ডাকি যে নামগুলো আপনি নিজে নিজে রেখেছেন। আও আনজালতাহু ফি কিতাবিক,
অথবা আপনার ওই নামগুলো যেগুলো আপনি আপনার কিতাবের মধ্যে অবতীর্ণ করেছেন, অথবা আপনার ওই নামগুলো যেগুলো আপনি আপনার বান্দাদেরকে বিশেষভাবে শিখিয়েছেন, অথবা আপনার ওই নামগুলো যেগুলো আপনি কাউকে বলেন নাই, আপনার ইলমের খাজানার মধ্যে লুকিয়ে রেখেছেন। এই হাদিস এটা প্রমাণ করতেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেরকম সত্তার কোনো সীমানা নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণেরও সেরকম কোনো সীমানা নাই। যখন গুণের কোনো সীমানা নাই, তো গুণের নামগুলোরও কোনো সীমানা নাই। কিন্তু ওগুলা সব জামালই জামাল, সুন্দরই সুন্দর, রহমে রহম। 99টার মধ্যে থেকে একটা শুধু জালাল, যেটা কঠিনতার দিকে, আল্লাহর রাগের দিকে ইশারা করে। আমার ভাই দোস্ত, আমাদের উপর যে অবস্থা আসছে, আল্লাহকে আমরা অভিযোগ করতে পারবো না। আমাদের নিজের কলমের মধ্যে আমাদের দেখা দরকার যে আমি কি করতেছি। আমরা মুসলমান গত 100 বছর থেকে একটা চাকরি যেটার মধ্যে আমরা পিছতেছি। জমিন আসমানের অবস্থাও খারাপ, আর চাঁদ তারাও দেখতেছে, সূর্য ভয়ঙ্করভাবে আমাদের দিকে আগে বাড়তেছে, আর জমিন কখনো এইদিকে ধ্বংস হচ্ছে, কখনো ওদিকে কাঁপতেছে। পাথর কখনো ওই জায়গায় পড়তেছে, কখনো আরেক দিকে পড়তেছে। মেঘ কখনো একদিকে ভয়ঙ্কর আন্দাজে গর্জাচ্ছে, কখনো ওদিকে শিলাবর্ষণ হচ্ছে, কখনো বাতিল তাদের শক্তি নিয়ে আমাদের উপর আক্রমণ করতেছে। আর বাচ্চাদেরকে, বুড়াদেরকে, জওয়ানদেরকে, পুরুষদেরকে, মহিলাদেরকে এইভাবে জবাই করতেছে, যেরকম কসাই বকরি এইভাবে জবাই করে না, যেরকম বাতিলরা মুসলমানের রক্ত নিয়ে খেলে খেলে আমাদেরকে জবাই করতেছে। এগুলো কেন হচ্ছে আমার ভাই দোস্ত? এটা কি এই ঘটনা কেন হচ্ছে? গত 100 বছর থেকে এই উম্মত এই চাকরির মধ্যে পিছতেছে পিছতেছে পিছতেছে। আর আমি প্রথমে এই কথা দিয়ে শুরু করেছি, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জালেম না, অত্যাচারী না। তাহলে মুসলমানের সাথে এই ব্যবহার কেন হচ্ছে? আল্লাহ তাআলা তো জালেম না। আল্লাহ তাআলার কোনো ফয়সালা ভুল হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো ফয়সালা জুলুম হতে পারে না। উনি পরিপূর্ণ আদল করনে वाला, পরিপূর্ণ রহম করনে वाला, পরিপূর্ণ ইনসাফ করনে वाला। উনি হান্নান, মান্নান, রহমান, রহিম, করিম, জলিল, গফার, কাহার, ওয়াহাব। উনি রহমে রহম করেন আমার ভাই দোস্ত। কিন্তু যেগুলো হচ্ছে, এগুলো আমাদের ভিতরে কোনো খারাপই আসছে। আমার ভিতরে আমার পাও অন্য কোনো দিকে গিয়েছে, আমার দৃষ্টি অন্য কোনো দিকে গিয়েছে, আমার ভিতরে চিন্তাধারা বেকাবু হয়ে গিয়েছে, আমার হাত জুলুমের দিকে আগে বেড়েছে, আর আমার পাও মনে হচ্ছে যেন কোনো ভুল রাস্তার দিকে চলে যাচ্ছে। আমার মুহতারাম ভাই দোস্ত, দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাঝে মাঝে ঝাঁকিয়ে দেন যে তোমরা তওবা করো। এই যে কাজগুলো করতেছো, কতদিন এই গাফলাতের ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকবা? কতদিন তোমরা এই অন্ধকার জগতের মধ্যে চলতে থাকবা? তোমরা দেখতেছো না যে চারুদিকে তোমরা দেখতে পাচ্ছ না? আগের জাতিদের ঘটনাগুলো কেন দেখো না? এখন তো আগের জাতিদের ঘটনা দেখারও প্রয়োজন নাই। আমরা যদি নিজেকে শুধু যদি ঠিক মতো দেখি, আমরা নিজেকে কেন দেখি না? নিজের মধ্যে কেন চিন্তা করি না যে আমাদের ভিতরে কিছু বলতেছে কিনা? যে জমিন অটোমেটিক নড়ে না, শিলা বৃষ্টি এরকম অটোমেটিক হয় না, মেঘ এমনি গর্জন করে উঠে না, পানিগুলো এমনি আমাদের উপর উঠে যায় না, জমিন এমনি কাঁপা শুরু করে না, পাথর এমনি বর্ষণ হওয়া শুরু হয় না। কেউ আছে আমার ভাই দোস্ত, ভূমিকম্প কেন আসে, কিভাবে আসে, এটা তো সায়েন্টিস্টরা বলবে, কিন্তু ভূমিকম্প কেন আসে এটার উত্তর দিতে পারবে না। দুইটা জিনিস বোঝার চেষ্টা করবে, এই জ্ঞান তাদের কাছে নেই। ভূমিকম্প কিভাবে হচ্ছে, প্লেট উপরের নিচে ডাইনে বামে বাড়ি খেয়েছে, এটা সায়েন্টিস্টরা বলবে, আর জিওলজিস্টরা বলবে, তারা ঠিকই বলতেছে। কিন্তু যদি তাদেরকে এটা জিজ্ঞাসা করা হয় ভূমিকম্প কেন আসছে, তারা বলবে আমরা জানি না। এটা কেন হলো, এটা কিভাবে আসলো? ডান দিকে বাম দিকে কাউকে ধরলো, কাউকে মারলো, কাউকে উল্টালো, কাউকে বাঁচালো, কাউকে ছাড়লো, কাউকে জমিনের মধ্যে ধসিয়ে দিল, কাউকে উপরে উঠিয়ে দিল। এগুলো অটোমেটিক হয়ে গিয়েছে না? কোনো করনেওয়ালা করার দ্বারা এগুলো হচ্ছে নাকি অটোমেটিক হয়ে যাচ্ছে? কোনো অন্ধ কানুন চলতেছে না? আমার ভাই দোস্ত, এটা সায়েন্টিস্টরা এটা উত্তর দিতে পারবে না। এটার উত্তর ইসলাম দেয়, এটার উত্তর কোরআন দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেয়। যে জমিন আসমান যা কিছু আছে আল্লাহ তাবারক ওয়া তাআলারই বাদশাহ। লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামু আস-সিররা ওয়া আখফা। আল্লাহু লা ইলাহা ইল্লা হু লাহুল আসমাউল হুসনা। আসমান আল্লাহ তাআলা, জমিন আল্লাহ তাআলা,
মহাশূন্য আল্লাহ তাআলার আন্ডারগ্রাউন্ডেও আল্লাহ তাআলার গ্রাউন্ডেও আল্লাহ তাআলার ক্ষমতা চলতেছে, মানুষের উপর আল্লাহ তাআলার ক্ষমতা, জিন্নাতের উপর আল্লাহ তাআলার ক্ষমতা। ইন ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ তাআলা এই আয়াতকে বলতেছেন যে আমি যাদেরকে চাই ওদেরকে ধ্বংস করে অন্য কোনো জাতিকে নিয়ে আসতে পারি, আমার জন্য কোনো কঠিন জিনিস না। সমুদ্রের মধ্যে, পাথরের উপরে, পাহাড়ের উপরে, হ্যাঁ, মেঘের উপরে, বাতাসের উপরে, মহাশূন্যের উপরে পিছনে একজন শক্তিধর, একজনের ক্ষমতা চলতেছে। ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ। জমিনের মধ্যেও আল্লাহ তাআলার বাদশাহী, আসমানের মধ্যেও আল্লাহ তাআলার বাদশাহী। রব্বুল আরশিল আযীম, আরশেরও আল্লাহ তাআলা রব। রব্বুস সামাওয়াতি সাব', সাত আসমানের উপরে আল্লাহ তাআলার বাদশাহী। ফাকাদাহুন্না সাব'a সামাওয়াত, আসমান সাতটা বানিয়েছে। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, আর প্রতিটা আসমানকে আল্লাহ তাআলা আলাদা আলাদা আদেশ দেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, সাত আসমান বানিয়েছেন, ঠিক এরকম সাত জমিনও বানিয়েছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সাত জমিন তাদের এক এক পাথর, এক এক কণা, এক একটা ঢিলা, এক এক জাররা বালুর কণা, আর আসমানের এক একটা স্তর, চাঁদ আর সূর্য আর তার আলো, আর আসমানের ফেরেশতা, আর বাতাসে উড়নে ওয়ালা পাখি, আর জমিনের উপর চলনে ওয়ালা, দৌড়নে ওয়ালা, হ্যাঁ, এরকমভাবে কাটনে ওয়ালা, দংশন করনে ওয়ালা, গিরে ফেলনে ওয়ালা, আর সাঁতরানে ওয়ালা পানির মধ্যে। সব কিছুর উপর আমার মুহতারাম ভাই দোস্ত, একজন আল্লাহ তাবারক ওয়া তাআলারই ক্ষমতা চলতেছে, আর উনারই বাদশাহী, আর উনারই ক্ষমতা, উনারই বাদশাহী। লিমানিল আরদু ওয়া মান ফিহা, আল্লাহ তাআলা বলতেছেন বলো, লিমানিল আরদু ওয়া মান ফিহা, বলো, আল্লাহ তাআলা বলতেছেন যে কার বাদশাহী জমিন আসমান। وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة, বলো জমিনকে কে বিছিয়ে দিয়েছে, আসমানকে কে উঁচা করেছে, পানিকে কে বর্ষণ করতেছে, মেঘ কে নিয়ে আসতেছে, গাছগুলাকে কে উৎপন্ন করতেছে, ফলগুলাকে কে রস দিতেছে, আর তার মধ্যে থেকে মজা কে ভরতেছে। কেউ আছে তোমাদের মধ্যে থেকে কেউ শক্তি যে একটা গাছ বানিয়ে দেখাতে পারো? আম্মান জাআলাল আরদা কারারা, কে এই পৃথিবীকে স্থির করে রেখেছে। ওয়া জাআলা খিলালাহা আনহারা, আর নদীকে কে এর মধ্যে চালাচ্ছে। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, আর পাহাড়কে কে গেড়ে দিয়েছে। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, নোনতার মিষ্টি পানিকে কে আলাদা করেছে। আইলাহুম মাআল্লাহ, আইলাহুম মাআল্লাহ, আইলাহুম মাআল্লাহ, বলো বলো, কেউ আছে আল্লাহ ছাড়া এগুলো করনে ওয়ালা? আল্লাহ ছাড়া কেউ আছে করতে পারে? ব্রেন, দৃষ্টি, হ্যাঁ, অন্তর, ব্রেন সবকিছু বলতেছে, কলিজা, অঙ্গ শরীর বলতেছে, আর পুরো পৃথিবী বলতেছে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহই আল্লাহ আছেন, আল্লাহরই ক্ষমতা চলতেছে, আল্লাহই করতেছে। তারপর আল্লাহ তাআলা অভিযোগ করতেছেন, আরে জালেম, যখন মুখ দিয়েও বলতেছে আল্লাহ আছে, তোমাদের কর্ম, হ্যাঁ, তোমাদের ব্রেনও বলতেছে আল্লাহ আছে, তো বল কওমুন ইয়াদিলুন, তাহলে কেন আল্লাহকে ভুলিয়ে দিচ্ছ? কেন আল্লাহকে ছেড়ে অন্য রাস্তায় চলতেছে? কালিলাম মা তাযাক্কারুন, তাহলে আল্লাহকে কেন স্মরণ রাখো না? বল আকসারুহুম লা ইয়ালামুন, তোমরা স্মরণ কি রাখবা আল্লাহকে? তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষ তো এটাই জানে না যে আল্লাহ আছে, যে আছে নাকি না। আমরা মুসলমান আমার ভাই ও দোস্ত, আমাদের লাগাম অন্য কারো হাতে, আমাদের চিন্তাধারার মধ্যে আমরা স্বাধীন না। হ্যাঁ, জার্মানের আর পশ্চিমের শিক্ষার গোলাম আমরা না। আমরা আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে একটা আলো আমাদেরকে দেওয়া হয়েছে, একটা বিশ্বাস আমাদেরকে দেওয়া হয়েছে, একটা পথ চলার রাস্তা আমাদেরকে দেওয়া হয়েছে, একটা দৃষ্টিভঙ্গি আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা এরকম না যে জামানা আমাদেরকে বানিয়ে দিয়েছে। আমরা আল্লাহ এবং তার রসুলকে সামনে রেখে চলনে ওয়ালা মুসলমান। আমাদের চিন্তাধারা, আমাদের অনুভূতি, আমাদের বুদ্ধি যেটা আল্লাহ তার রসুলের কথার বিরোধিতা করে, আমরা ওগুলাকে এরকমভাবে উঠিয়ে ফেলে দেই যেরকম নোংরা ডিমকে কেউ ফেলে দেয়, যেরকম ডাস্টবিনের মধ্যে কেউ ময়লাকে ফেলে দেয়। আমরা আমাদের ব্রেনের গোলাম না, আমরা আমাদের চিন্তাধারার গোলাম না, আমরা ইউরোপের জ্ঞানের গোলাম না। আমাদের গোলামি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, তার রাসূলের জন্য। উনি হচ্ছেন আল্লাহ, উনি রব, পালনে ওয়ালা, আমরা মারবুব, আমাদেরকে পালে। উনি খালিক, বানানে ওয়ালা, আমরা মখলুক, আমাদেরকে বানানো হয়েছে। উনি মালিক, আমরা মামলুক। উনি জাবির, আমরা মজবুর। উনি রাহিম, আমরা মারহুম।
উনি নাসির, আমরা মানসুর, উনি খালিক, আমরা মখলুক। আমার মুহতারাম ভাই ও দোস্ত, আমাদের এবং ওনার আব্দ এবং মাবুদের সম্পর্ক, মালিক খালিক এবং মখলুকের সম্পর্ক, মালিক এবং মামলুকের সম্পর্ক, গোলাম আর মালিকের সম্পর্ক, আমরা উনারই মানবো, ওনাকেই মানবো। উনি যেটা বলবেন সেটা সত্য, যেটা থেকে থামাবেন ওইটাই সঠিক, যেটা উনি করবেন ওইটাই সঠিক। উনি ভূমিকম্প আনছেন এটা সঠিক, উনি বৃষ্টি আনতেছেন ওইটাই সঠিক, উনি বিজলি বর্ষণ করতেছে ওইটাই সঠিক, উনি 20-25 কেজি শিলা বর্ষণ করতেছে ওইটাই সঠিক, উনি আগুন বর্ষণ করেন ওইটাই সঠিক, উনি জমিনকে একদম ছিঁড়ে বেড়ে রেখে দেন ওইটাই সঠিক, উনি পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন ওইটাই সঠিক, উনি কোনো এলাকার মানুষকে সমুদ্রের মধ্যে নিয়ে যায় ওইটাই সঠিক, উনি চেহারাকে পরিবর্তন করে দেন ওইটাই সঠিক, যেটা করবেন ওইটাই সঠিক। সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইবনে মাজার হাদিস, যে আল্লাহ তাআলা সমস্ত আসমানওয়ালা এবং সমস্ত জমিনওয়ালা, জমিনওয়ালা বলতে সবাই চলে আসছে এর মধ্যে, কেউ বাকি নেই, আর সমস্ত আসমানওয়ালা বলতে জিবরাইল আলাইহিস সালামও তার মধ্যে চলে আসছে, কেউ বাকি থাকে না। আল্লাহ তাআলা জমিন আসমানে সবাইকে যদি জাহান্নামে দিয়ে দেন তো আল্লাহ তাআলা সঠিক কাজ করেছেন। আল্লাহ তাআলা জালেম না। এই জমিন কেন কেঁপে উঠতেছে? এই পাহাড় কেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে? এই পাথরগুলা কেন এরকম ভাবে বর্ষণ হচ্ছে? শিলা বৃষ্টি 15-20 কেজি কুষ্টিয়াতে কেন হচ্ছে? আমার ভাই দোস্ত, আমাদের বোঝা দরকার যে আসলে কেন আমাদের এই পরিণতি। কোরআনের